আজকে কবুতরকে খাওয়ার জন্য যে পানিটা দিয়েছি সেই পানিটাতে পর্যাপ্ত লেবু দিয়েছি। এই নটটা কিন্তু চলে গেছিল, আবার বাসাতে ফিরে আসছে। এই কবুতরটা পায়ের মোজা নাকি 4 ইঞ্চি লম্বা হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, দিনটা মেঘাচ্ছন্ন, আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি গতকালকে হালকা পাতলা হয়েছিল, কিন্তু আজকে মনে হয় খুব ভালো বৃষ্টি হবে। তো আমি আসলে আমার কবুতরগুলোর জন্য ঠান্ডা না লাগে এই কারণে আজকে কবুতরকে খাওয়ার জন্য যে পানিটা দিয়েছি সেই পানিটাতে পর্যাপ্ত লেবু দিয়েছি। কিন্তু লেবুর দাম বর্তমানে এত বেশি, এক হালি লেবুর দাম 60 টাকা। তা আপনার আমার কবুতরগুলোর প্রায় 15-20 লিটার পানি লাগে। তো এই পানি দিতেই ভাই আমার 2-3টা লেবু চলে গেছে, বুঝছেন? যাই হোক, আমি আমার কবুতরগুলোকে লেবু পানি দিছি এবং লেবু দেওয়ার পিছনে মূল যেটা কারণ হচ্ছে কবুতরের শরীরে পর্যাপ্ত ভিটামিন সি থাকলে কবুতরের কিন্তু ঠান্ডা অনেক কম লাগে। তো আমার মূল উদ্দেশ্য আমার কবুতরগুলোর যেন ঠান্ডা না লাগে। রাজশাহীর কবুতরগুলোকে প্রত্যেকদিন বিকালে আমি আসলে ছেড়ে দেই। তো আসেন আগে ওদেরকে ছাড়ি। ওদেরকে ধাপড়ির গেটটা খুলে দেওয়ার সাথে সাথে সবগুলা বের হয়ে আসে। এই যে দেখেন, একটা বের হয়ে গেল, আমাদের সবজি নটটা দেখছেন? এই নটটা কিন্তু চলে গেছিল, আবার বাসাতে ফিরে আসছে এবং মাশাআল্লাহ আমার বাসায় লেগে গেছে। আমার সবচাইতে বেশি পছন্দ হচ্ছে রাজশাহীর যে সব কবুতর চলে যায় তারপরে আবার ফিরে আসে, এই কবুতরগুলা পাল্লায় মাশাআল্লাহ খুব ভালো করে। আর আমাদের মুজাওয়ালা কবুতরটা আস্তে আস্তে আমাদের বাসা চিনতেছে। এই কবুতরটার পায়ের মুজাগুলা দেখতেই মজা লাগে। আমি যার থেকে কবুতরটা নিছি উনি বলছে এই কবুতরটা পায়ের মোজা নাকি 4 ইঞ্চি লম্বা হবে। বয়স যত বাড়বে মোজা লম্বা হবে। এই কবুতরটা যখন আমি দেখছিলাম তখন কিন্তু পায়ের মোজা অনেক বড়ই ছিল, কিন্তু পরবর্তীতে কবুতরটা মোল্টিং করছে। মোল্টিং করার পরে বেশ কিছু, এই যে দেখেন পায়ে অলরেডি নতুন মোজা উঠতেছে, দেখছেন? তো যে কারণে মোজাটা একটু ছোট হয়ে গেছে। আর রাজশাহীর কবুতর পালতে হইলে ভাই ছাড়তে হবেই। রাজশাহীতে কবুতর আসলে ছেড়ে পালে, তো যে কারণে কবুতরগুলোকে ঠিক মতো না ছাড়লে কবুতরগুলো আনইজি থেকে যায়। আমাদের এই নর কবুতরটা আমার রাজশাহী থেকে নিয়ে আসা কবুতরের মধ্যে সবচাইতে বেশি পছন্দ এবং আমার মন চাইতেছে এই নর কবুতরটা আমি মনে করেন বাচ্চা করি। আমি সাধারণত কোনো কবুতর পাল্লা না দিয়ে বাচ্চা করি না, কিন্তু এই নর কবুতরটার বাচ্চা করতে মন চাইতেছে। কিন্তু মন চাইলে তো হবে না, আবার এটাও ভাবতেছি যে বাচ্চা করলাম, ও নিজেই পাল্লায় ভালো করলো না, তাইলে কেমনে হবে বলে? এর জন্য আগে পাল্লা দিয়ে। আমাদের এই গেন্দা কবুতরটাও কিন্তু চলে গেছিল, তারপরে আবার ব্যাক আসছে 3 দিন পরে। এর মধ্যে এই যে দোবাজ কবুতরটা দেখতেছেন, এই কবুতরটাও কিন্তু চলে গেছিল। এই কবুতরটা গতকালকে ফিরে আসছে। আজকে একটু ওকে ধরে দেখা দরকার, ও ঠিকঠাক মতো খাবার খাইছে কি খায় নাই। এই হচ্ছে দোবাজ কবুতরটা। ওর 1টা 2টা 3টা 4টা 5টা, এই সাইডে 5টা পাখা সাদা, এই সাইডে একটা প্রথম পাখাটা আবার কালো আছে, বাকিগুলো আবার সাদা। কবুতরটার কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। না, খাবার দাবার মোটামুটি ভালো খাইছে, যেহেতু মনে করে 2 দিন পরে ফেরত আসছে। আর রাজশাহীর কবুতরগুলা করে কি মূলত আসলে বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যখন বুঝতে পারে ও বাসার আশেপাশে না, অনেক দূরে আছে, তখন যেই কবুতরটা আবার নিজের বাসা খুঁজে বাসায় ফেরত আসে, এই ধরনের কবুতর আসলে হোমিং টেন্ডেন্সি অনেক ভালো থাকে। এখন ভালো না খারাপ পাল্লায় গেলে বোঝা যাবে। পাল্লায় যাওয়ার আগে আসলে কোনো মন্তব্য করাটা ঠিকও হবে না। আর এই মুহূর্তে আপনার গরমের মধ্যে আসলে কবুতর যদি, যেদিন গরম বেশি থাকবে সেদিন যদি অল্প একটু আখের গুড় দেওয়া যায় কবুতরকে, তার সাথে যদি লেবু দেওয়া যায় সেটা ভালো। আর যদি মনে করে এরকম ঠান্ডা দিন থাকে সেক্ষেত্রে লেবু দিলে ভালো। আমি এর জন্য আজকে লেবু দিছি। আর আমাদের বাচ্চা কবুতরগুলো আজকে ছাড়া হয় নাই। ছাড়া না হওয়ার পিছনে কারণ আছে, আপনাদেরকে আসলে একটা শুভ সংবাদ দেওয়া হয় নাই। সেটা হচ্ছে যে আজকে আসলে আমার বাচ্চার আকিকা ছিল। তো আপনারা সবাই জানেন আমার একটা মেয়ে আছে, তো আল্লাহ আমাকে একটা ছেলে দিছে, আলহামদুলিল্লাহ। ওর আজকে আকিকা দিলাম। তো এই আকিকা দেওয়ার কারণে আমি আসলে আপনার খুব বেশি ব্যস্ত ছিলাম, যে কারণে কবুতর ছাড়ি না। তো আজকে এখন একটু খুব তাড়াতাড়ি ফ্রি হয়ে গেলাম। আমি ভাবছিলাম অনেক বেশি সময় লাগবে, কিন্তু খুব একটা বেশি সময় লাগে নাই। তাই আসলে বাসায় ফিরে এসে কবুতর গুলাকে ছেড়ে দিলাম। এইদিকে বৃষ্টি পড়া শুরু করছে, বুঝছেন? অলরেডি বৃষ্টি পড়তেছে, এইদিকে বৃষ্টি পড়া শুরু করছে। আমরা ছাতাটা খোলার সাথে সাথে আমাদের কবুতর গুলা ভয়ে উড়ে গেছে। আমরা এখান থেকে সরে যাই, তাহলে রাজশাহীর কবুতর গুলো হারায় যেতে পারে। আমরা ছাতা খোলার সাথে সাথে এই রাজশাহীর এই 2টা কবুতর ভয়ে যায় পাশের বাসার ছাদে যায় বসছে, দেখছেন? আমাদেরকে তাড়াতাড়ি সরে যেতে হবে। আমরা যদি সরতে লেট করি সেক্ষেত্রে কিন্তু মনে করেন কবুতর হারায় যেতে পারে। এই বৃষ্টির মধ্যে যদি রাজশাহীর কবুতর একবার হাইট নেয়, এই কবুতরকে মনে করেন আবার বাসায় নেমে আসা অনেক কঠিন হয়ে যাবে। আমি সরে যাই। তো দর্শকবৃন্দ, যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। দর্শকবৃন্দ, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আর থামেনি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।